জাগিবে তুমি জাগিলে না জাগিবে মনে বাঞ্ছা পূর্ণ হবে তুমি জাগিলে মা সবে জাগিবে মনের বাঞ্ছা পূর্ণ হবে তুমি জাগিলে সবে জাগিবে অদয়াল সহেই নাগর আর রসের সাগর হৃদয় রাজ্যের রাজা দয়াল সহে নগর রসের সাগর হৃদয় রাজের রাজা আমার প্রাণেরও গোসাই অদ্বৈত নিতাই তাদেরই করিব পূজা ওই আমার প্রাণের গোসাই অদ্বৈত নিতাই তাদের করিব পূজা আমার প্রাণেরও গোসাই গৌরাঙ্গ নিতাই প্রাণের গোসাই গৌরাঙ্গ নিতাই তাদেরই করিব পূজা দয়াল কি আছে আমারও তোমাকে পূজারও কি আছে আমারও তোমারে পূজারও কি দিয়েই পুজিব বল আমি গৌরাঙ্গ বলিয়েই দুই বাহু তুলিয়েই গৌরাঙ্গ বলিয়ে বাহ চলে রেখেছি নয়নের জল ও দয়াল রেখেছি নয়নের জল এবার শুকাইয়া গেল আমার নয়ন বাড়ি আরে এসো এসো আমার বৃন্দাবন বিহারী শুকাইয়া গেল আমার নয়ন বাড়ি হরে এসো এসো আমার বৃন্দাবন বিহারে শুকাইয়া গেল আমার নয়ন বাড়ি আরে এসো দয়াল কৃপা করি এসো এসো আমার গোলক বিহারী মৃদঙ্গ মন্দিরা বাসী যত বাজন এবার মৃদঙ্গ মন্দিরাবাসী যত বাজন ওরে মৃদঙ্গ মন্দিরাবাসী যত বাজন আর নম কৃষ্ণায় বলে করলাম নিবেদন এবার যন্ত্র যদি পড়িয়া থাকেই লক্ষ জনের মাঝে ওরে যন্ত্র যদি পড়িয়া থাকে লক্ষ জনের মাঝে আর যান্ত্রিক বিক্ষণে যন্ত্র কেমন করে বাজে দয়াল যন্ত্র হইল কাষ্ঠের যন্ত্র তুমি যন্ত্রধারী বার যন্ত্র ধরে গান করো হেই মুকুন্দ মুরারি ওরে যন্ত্র ধরে গান করো হে মুকুন্দ মুরারি দয়াল এই যে আমার বাঙ্গা বিনা আরো চিরাতার আবার তুমি না বাজালে বিনাই ওঠে না জঙ্কার ওরে তুমি না বাজালে বিনা দয়াল কাইয়ার কামিনী রে সাজাইলে সাজে ওরে কাইয়ার কামিনী রে সাজাইলে সাজে আর তোমার দেবা দেহ যন্ত্র বাজাইলে বাজে এবার এসো এসো দয়াময় শরণেতে দাওয়াত্রয় ওরে এসো এসো দয়াময় শরণেতে দাওয়াত্রয় আর দয়া করে কুল না দিলে কুল কি পেতে পারি অখণ্ড মণ্ডলাকারে ব্যাপ্ত তুমি চরাচরে ওরে অখণ্ড মণ্ডলাকারে এবার এসো দয়াল কৃপা করে গোলক বিহারী দয়া করে গোলক বিহারী
ভক্তেরই রুয়া কুলে ডাকি তোমায় প্রাণ কুলে আর এসই আমার প্রাণ গোবিন্দ অহে বংশীদারি। এবার বেলা গেল রাত্র হলো ঘরে ঘরে বাতি আর শুরু হইল মামনসার মঙ্গল আরতি শুরু হলো মামনসার মঙ্গল আরতি শঙ্খ বাজে ঘন্টা বাজে বাজে করতাল আবার মধুর মধুর বাঁশরি বাজে শুনিতে রৌশাল। এবার উলুর ধ্বনি দেই তোরা শঙ্কের ধ্বনি দে তোরা শঙ্কের ধ্বনি দে ওরে আসিবে মোর মামনসা উলুর ধ্বনি দেই তোরা শঙ্কের ধ্বনি দে। এবার একা যদি মারে আসিতে নারো হরে একা যদি মারে আসিতে নারো আর অষ্ট নাকে সঙ্গে করো একা যদি মাগো আসিতে নারো। ওমায় একা যদি আসিতে নারো হরে একা যদি আসিতে নারো আর বাইবা সুখী সঙ্গে করো একা যদি ওমা আসিতে নারো। আরে জ্বর জর ধর দানে ধর একা যদি আসতে নারো হরি হরি বল হরি বল হরি বল হরি বল। এবার নমস্তে মা বিষ হরি নমস্তে মা জননী রাধে ওমা অষ্ট নাকে সঙ্গে লইয়ে ওরে অষ্ট সঙ্গে লয়ে ওমা অষ্ট নাকে সঙ্গে লয়ে তোমারি মা প্রণামী নমস্তে মা জননী ওরে নমস্তে মা বিষ হরি নমস্তে মা জননী আমায় অষ্ট নাকে সঙ্গে লইয়ে ওরে আমায় অষ্ট নাকে সঙ্গে লয়ে তোমারি মা প্রণামী নমস্তে মা জননী নমস্তে মা বিষ হরি নমস্তে মা জননী হরে নমস্তে মা বিষ হরি নমস্তে মা জননী আস্তি কৈশ্য মুনির মাতা আয় 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 ভগিনী বা সুখী স্তোতা আস্তি কৈশ্য কারু মুনির পত্নী কারু মুনির পত্নী তুমি শিব নন্দিনী হরে নমস্তে মা বিষ হরে নমস্তে মা জননী ওমায়ষ্ট নাকে সঙ্গে লয়ে সঙ্গে
কষ্ট নাকে সঙ্গে লয়ে তোমারি মা প্রণামী নমস্তে মা জাননে নমস্তে মা বিশ্বরে নমস্তে মা জাননে ওরে নমস্তে মা বিশ্বরে নমস্তে মা জাননে। হ্যালো দাদা মন্দির গো একটু মেন ভোকাল বাড়ির তার শুনছে এই নেবো আর আগে দেও না ভাইতেও আগস্ট আগস্ট নরস্বামী অমৃত তো পারসী সন্তানেরা রাতে আর আমার লক্ষ্মী শক্তি অংশভূত মমতাময় মঙ্গলাময় মায়েরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যুগল চরণে কমল পর্দে ভক্তি বিনম্র চিত্তে নরাদম্যে গণাতে সুচিমাকা প্রণামটুকু গ্রহণ করুন। হরিবল হরিবল। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি মুনি ঋষি পীর আউলিয়া গাছ কুতুব ফকির দরবেশ সকলের যুগল চরণে প্রেম ভক্তি রেখে আজকের কীর্তন সূচনা করতে চাই। রাতে তো সুজলা সুফলা শস্য শ্যামলা হাই শকুন্তলা পাহাড় পর্বত নদী নালা প্রাকৃতিকে ঘিরিয়ে রেখেছেন বসুন্ধরা। হরিবল হরিবল। এই বসুন্ধরার বুকে মোরা রয়েছে কত সুখে আই আই আর কত সুখে মোরা করছি দিন যাপন। অতীত অর্থাৎ গত হয়ে গিয়েছে, অতীত হারি মোরা আর বর্তমানকে সামনে নিয়ে এবার ভবিষ্যতে মোরা করব দিন যাপন। তাই সবার সারা বিশ্বজোড়া সকলের উপরে মানুষ সর্বজাত রাতে সমস্ত জীবের কল্যাণের লাগি গোবিন্দের কাছে একবার খুঁজিব আশীর্বাদ। এবার সৃষ্টির আড়ালে গোপনে বসিয়ে বিদ্যুৎ কেলেছে প্রভু অভিনব ক্রিয়ে জ্ঞানীগণ তাহার চাতুর্য দেখিয়ে হারিয়ে ফেলেছে জ্ঞান। হাই আর সূর্যের কিরণে নক্ষত্রের জলকে চন্দ্রের আলোকে পুষ্পের চটকে বহু রূপে রূপী চিত্ত নবসুখী এ বিশ্ববাসীরে আকুল করিলেন তিনি খানি আমদন। আবার মানুষকে বাসস্থান দিয়ে রাখে নর দৃষ্টি হতে ঠাকুর বহুদূরে থাকে। তাই শঙ্করপে করিতেছি ধ্যান। হরিবল হরিবল। সুর পেলে মানুষকে শোনায় সারনা নগরে লম্বিনী নগরে মধুর বৃন্দাবনে দ্বারকা ভুবনে। আজ এই আনোরাতানোর অন্তর্গত বটতলি গ্রামে সমীরণ মাস্টারের বাড়ির প্রাঙ্গণে এবং রাজা মহাজন পাড়া সমীরণ মাস্টারের বাড়ির প্রাঙ্গণে প্রতি বৎসরের ন্যায় এবছরও আয়োজন করেছেন এক মামনসায় আলাপ কীর্তন। এই কীর্তনের আয়োজনে প্রয়োজন মনে করে আমরা দুজন অতিথি শিল্পীকে করলেন নিমন্ত্রণ। আমরাও তাদের নিমন্ত্রণটুকু করেছি গ্রহণ। তো আমি হতে পারি আপনাদের কারো কারো চেনা, আবার কারো কারো অচেনা। আমার বাড়িও আপনাদের পার্শ্ববর্তী চট্টগ্রামের পটিয়া থানা হাগগাঁও গ্রামে আমার জন্মস্থান। হরিবল হরিবল। দেশে বিদেশে কীর্তন করার আশায় ঘুরিয়া বেড়াই কবিয়াল মেঘনাথ সরকার আমার নাম। আর আমার বিপক্ষ বললাম শোভা পায় না, যিনি হয়েছেন আমার পক্ষার পক্ষ, আমি নয় ওনার সমকক্ষ। তিনি হয়েছে আমার চেয়ে একেবারে দক্ষ, যিনি চট্টগ্রামের অহংকার, আমাদের পার্শ্ববর্তী থানা বোয়ালখালী থানার অলংকার। যাকে সিটিভিতে দেখা যায়, যাকে বিটিভিতে দেখা যায়, যার কথা রেডিওতে শোনা যায়, যিনি বহুগুণে গুণান্বিত, সর্বমহলে প্রশংসিত, জনগণ নন্দিত, যিনি রূপবান, তেজবান, বলবান, বীর্যবান, যাহার নাম সঞ্জয় গান্ধী।
মৌসুম লিয়ে মাজার ডুগিয়ে আধা ঘন্টা পর্যন্ত খান্দি ও মা মারে হড় দিতাম তবুও দাদার যুগল চরণে ভক্তিপূর্ণ প্রণতি জানাই রাধে রাধে। তবে আজকে আমার বান্ধুয়ারি আছেন যারা তারাও কিন্তু চট্টগ্রামের সেরা রাধে তাদের চরণে আমি ভক্তিপূর্ণ প্রণতি জানিয়ে যাই। গুরুপদে গুরুপদে আটজন গুণী ব্যক্তির কথা বলতে হয় না বললো নয় নয়, যিনি আমাদের পূজনীয় দাদা শ্রদ্ধাভাজন দাদা, আপনাদের এই এলাকার রত্নগর্ভা মায়ের সন্তান, যিনি আমাদের চট্টগ্রাম বেতার এবং বিটিভির মধ্যে যিনি বর্তমান চলমান প্রোগ্রাম করেন। তো দাদার যুগলচরণে ভক্তিপূর্ণ প্রণতি জানাই রাধে। তো আজকে দাদা আমাদেরকে সঙ্গ দিয়েছে বলে আমাদের জীবনটা ধন্য হলো, যার কারণে দাদারকে আমি ডাবল একটা নমস্কার জানাই। তো আজকে যে আপনাদের এই বাড়ির মধ্যে আমাদের সুরের অন্তর চ্যানেল আসা হয়েছে, ওনাকে নিমন্ত্রণ করা হয়েছে, খুব ভালো খুব সুন্দর। আমি সুরের অন্তরের চ্যানেলের যিনি চেয়ারম্যান সাহেব আমাদের হরি দাদা, সকলের হরি আয়া হরির পুরো হরি সকলের হরি হরি দাদাকে আমি প্রণতি জানাই জানাই। এবার আজকে প্রস্তাবনা রেখেছেন বড় চমৎকার। একদিকে থাকবেন দেবরাজ ইন্দ্র, আরেকদিকে থাকবেন অনাদি রাধে গোবিন্দ মুকুন্দ মুরারি রাধে মধু কৈট্য বাবারে গোপাল কৃষ্ণায় নমঃ সচিদানন্দ বিগ্রহ। দাদা মোটর বার কিছু জল দাম ভাই অনেক মেস না ভাই। হ্যালো হ্যালো না ওর কই গরম বুঝতো না এই রতনদার কই আর কিছু করে দেন এবার মুঝে কোনো ইকুন হবে একদম। হ্যালো হ্যালো হরিম তৎসৎ হরিদা দাদা সংশয় অনলে হরি দিতে নেই সব। রাধে রাধে। হ্যালো 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 হরি হরি হ্যালো 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 হরি বজ গোপী কেলে হরি হরি রে বজ গোপী কেলে হরি কেলে আনন্দ নবগণ আনন্দ নবগণ শ্যাম সাপ আজকে পারবো বজ গোপী কেলে হরি হরি রে বজ গোপী কেলে হরি কেলে আনন্দ দাদা হতে আর বার হইতে নয় মারতে হয়। হরির সঙ্গেই হোলি খেলেছে হরি উৎমাত রঙ্গে এলো কোন বসন্ত কিশোর দুরন্ত রাতারে জিনিতে এলো পিসকারি হাতে বজগতে কেলে হরি হরি রে বজগতে কেলে হরি হরি রে বজগতে কেলে হরি। দর্শক মণ্ডলী, আমরা সূচনার দিকে যাবার আগে সর্বপ্রথম আগে একটু মায়ের প্রতিটা একটু পাঠ করব, তারপর সূচনার দিকে গমন করব। সঞ্জয়দাকে দুটি মাত্র কথা রেখে বা ভগবান শ্রীকৃষ্ণকে দুটি মাত্র কথা রেখে আমি বিদায় নিয়ে যাব। আমার
মামন সার রাধে লীলা চমৎকার আই আই অমা বিষ হরি রে মামন সার লীলা চমৎকার রাধে মায়ের হাতে সর্প গলায় সর্প সর্প মায়ের অলংকার মায়ের হাতে সর্প গলায় সর্প সর্প মায়ের অলঙ্কার মায়ের হাতে সর্প গলায় সর্প সর্প মায়ের অলংকার মায়ের হাতে সর্প গলায় সর্প সর্প মায়ের অলংকার আমার মামন সার লীলা চমৎকার আমার মামনসার লীলা চমৎকার ও মায়ের হাতে সর্প গলায় সর্প সর্প মায়ের অলঙ্কার মায়ের হাতে সর্প গলায় সর্প সর্প মায়ের অলঙ্কার মায়ের হাতে সর্প গলায় সর্প সর্প মায়ের অলঙ্কার আমার মামনসার লীলা চমৎকার আমার মামনসার লীলা চমৎকার মায়ের লীলা চমৎকার মায়ের লীলা চমৎকার হ্যালো দাদা আবার লাইলে কে দাদা হ্যালো হ্যালো কি প্রয়োজন আছে লাগানোর কত সুন্দর চলের লারি সারি দাদা কিন্তু হারবাম গল্লা সারা মায়ের লীলা চমৎকার এসো মাগো সরস্বতী কণ্ঠে রাখো পাহা মারে লীলা চমৎকার আচ্ছা মায়ের নাম যেবারে লইয়াম পন্থে চলে ও যায় মায়ের লীলা ওমা সর্পে নাহি দংশে তারে বাগে নাহি কায় মায়ের লীলা চমৎকার হিরণ্য গর্বায়ারো শ্রীগর্বা পণ্ডিত খায়ে লীলা চমৎকার আরে কবিরাজ বীর ভদ্র সুমিত্র রাঘব ও মায়ের লীলা চমৎকার ছান্দ বলে শুনরে লেঙ্গা আমার বচন মায়ের লীলা চমৎকার আবার দুলে কাটি দিয়া করো কটক সাজর ও মায়ের লীলা চমৎকার ছান্দের বচন লেঙ্গা দুলে দিল কাঠি মায়ের আবার তুলো পার করি লেখো কম্পনের মাঠ ও মায়ের লীলা চমৎকার আরে পর্বতিয়া সৈন্যগণ আসিল নক মায়ের মায়ের লীলা চমৎকার আবার 1 লক্ষ হস্তি আসে পর্বত প্রমাণ মায়ের লীলা চমৎকার ছান্দ বলে শুনরে তারা বচন আমার ও মায়ের লীলা চমৎকার আবার দৈবজ্ঞটা কি আনো যাত্রা গণিবা ও মায়ের লীলা চমৎকার দৈবজ্ঞ লইয়া হস্তে সুবর্ণ পঞ্জিত ও মায়ের লীলা চমৎকার আরে চন্দ্রধর নিকটেতে আসি দিল দেখা ও মায়ের লীলা চমৎকার ছান্দ বলে শুন বিপ্র বচন আমার মায়ের লীলা ওমা চমৎকার শুভক্ষণ করি দাও ডিঙ্গা মেলিবার মায়ের আচ্ছা দশমী মঙ্গলবার মাস দুগ্ধ হয় ও মায়ের লীলা চমৎকার আবার ডিঙ্গা মেলিবারে সাধু উচিত না হয় ও মায়ের লীলা চমৎকার আহে রাম রাম রে রাম 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 মায়ের ওরে মায়ের দক্ষিণে দ্বারে দিয় মরে তাই মায়ের আচ্ছা দুষ্ট সরস্বতী চন্দ কণ্ঠেতে বসিল মায়ের লীলা চমৎকার আবার কুপা করে দৈব গের পঞ্জিকা সিরি ও মায়ের লীলা চমৎকার কবি নারায়ণর দেব বন্দি বিষ হরি মায়ের লীলা মাউরে ওরে প্রয়া
তুই লন না ভাই তুই নলেবেন না ব্যাট পুত্র আছে ভাই হঠাৎ গিয়ে নাকি বেত তুমি দর্শক মন্ডলী, আমি যখন সর্বপ্রথম আসরে এসেছি আমি থাকবো আজকে দেবরাজ ইন্দ্রের ভূমিকায়, আর যিনি আমাদের সঞ্জয় গান্ধী দাস মহাদেব তিনি থাকবেন ভগবান বাসুদেবের ভূমিকায়। তো আপনারা সকলে জানি ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন কোথায়? মথুরায় কংসের কারাগারে, পিতা বসুদেবের ঘরে, মাতা দেবকীর জঠরে। ভাদ্র মাসে রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণ জন্ম, অষ্টমী তিথিতে মিল লগ্নে আমার ভগবান ধরেছেন জনম। পিতা বসুদেব কি করলেন? পিতা বসুদেব মাতাতে করিয়া বুকেতে জড়াইয়া, মাতাতে করিয়া বুকেতে জড়াইয়া, মাতাতে করিয়া বুকেতে জড়াইয়া, মাতাতে আরে নিয়ে গেল নন্দা লয়ে, ওরে নিয়ে গেল নন্দা লয়, আবার নন্দালয়ে গিয়া কৃষ্ণকে রাখিয়া, নন্দালয়ে গিয়া কৃষ্ণকে রাখিয়া, আরে নিয়ে আসিল মহা মায়া, ওরে নিয়ে আসিল মহামায়া, আরে তুলিয়া দিল তারে কংসের হাতে, ওরে তুলিয়া, আরে কংস গেল তারে রুদ্র শিলায় মারিতে, তুলিয়া দিল তারে কংসের হাতে, ওরে কংস গেল তারে রুদ্রশিলায় মারিতে, তুলিয়া দিল তারে কংসের হাতে। এবার উড়াল দিয়া গেল রে, উড়াল দিয়া, আরে গগনেতে মহামায়া উড়াল দিয়া গেল রে, ও গগনেতে মহামায়া উড়াল দিয়া গেল রে, এবার দৈববাণী বলে রে, ওরে দৈববাণী বলে রে, আরে ওরে দুরাচার কংস এবার তুই হবি ধ্বংস, এবার নির্বংশ হবি তুই বলি বারে বারে, ওরে নির্বংশ হবে তুই বলি বারে বারে, এবার এই বলিয়া আই আই মহামাইয়া উড়াল দিয়া গেল রে, হরি বল। দর্শক মণ্ডলী, আপনারা সকলে জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন তখন আমরা এই ভাগবতের মধ্যে পেয়েছি ভগবান শ্রীকৃষ্ণ যখন কংস কারাগারের মধ্যে জন্ম নিয়েছিলাম 33 কোটি দেবতারা একটি পারিজাত ফুলের মালা গেঁথে এনে ভগবান বাসুদেবের বা কৃষ্ণের ঘরে দিয়েছিল। সেদিন একবার ভগবানের সাক্ষাৎ হয়েছিল। আবার যখন ভগবান মথুরা থেকে বৃন্দাবন গেলেন, বৃন্দাবনে লালিত পালিত হয়ে আবার আসলেন কোথায়? মথুরা ভুবনে। মথুরা এসে কংস রাজাকে বধ করে এবার ভগবান গিয়েছেন কোথায়? আমরা বাল্য শিক্ষার মধ্যে পেয়েছি শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা ছিলেন। এবার দ্বারকার রাজা ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণ, আর দেবরাজ ইন্দ্র হয়েছে স্বর্গের রাজা। হ্যাঁ, আমার বাবাকে আমি এখন আর মেঘনাথ নেই, আমি হয়েছি দেবরাজ ইন্দ্র। আমার মায়ের নাম কি আপনারা সকলে জানেন? আমার বাবার নাম হয়েছে কশ্যপ মুনি। কশ্যপ মুনি 13টি স্ত্রীর মধ্যে 4টি হয়েছে প্রধান। কে? দিতি, অদিতি, কদ্রু, বিনতা। দিতির ঘরে দত্তের জনম, আর অদিতির ঘরে দেবতার জনম। বিনতার ঘরে এই সর্পের জনম, বিনতার ঘরে পক্ষীর জনম, আর কদ্রুর ঘরে সর্পের জনম। আমরা একটি বৃক্ষে নানান ফল ধরি, নানান রকম। এটা কিন্তু আমরা স্বর্গধামে আমাদের দেবতাদের জন্ম বলে, আমাদের কিন্তু সার্থক জনম। আমি কঠোর সাধনা করিয়া হরি বল মহাদেবকে তুষ্ট করিয়া আমি স্বর্গের রাজা, স্বর্গরাজ্যের রাজা হলাম যাই। হরি বল। ওমা একদিন দেখিলাম আমার ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা ছাড়িয়া আমার স্বর্গের মধ্যে যায়। স্বর্গের রাজধানীর নাম হয়েছে দেবদানী। দেবদানীতে গিয়া কৃষ্ণ করে উৎপাত,
দেবদানি গিয়া কৃষ্ণ তোমার তার দেবদানি গিয়া কৃষ্ণ করে উৎপাত ওরে তাহা দেখিয়া আমার পরে বজ্রঘাত তাহা দেখে আমার করে বজ্রপাত আর তাহা কাণ্ড দেখে আমার পরে বজ্রঘাত কাণ্ড দেখে আমায় করে বজ্রঘাত এবার বহুদিনের পরে কৃষ্ণ হইল দর্শন এবার বহুদিনের পরে কৃষ্ণ পেলাম শ্রীচরণ বহুদিনের পরে কৃষ্ণ পেলাম বিচরণ এবার তব শ্রীচরণে জানাই প্রণাম নিবেদন যেমন কৃষ্ণ নামে আকাশেতে মেঘমালা বাসে হরে কৃষ্ণ আবার কৃষ্ণ নামে নদীর বুকে জুয়ার বাতায় আসে আরে কৃষ্ণ নামে পাখিরা গায় কত সাদের গান হরে কৃষ্ণ নামে পাখিরা গায় কত সাদের গান আবার সে গান শুনে জুড়াইয়া যায় নর নারীর প্রাণ জুড়াইয়া যায় নরনারীর প্রাণ আমি কৃষ্ণ বড় রাধে ভালোবাসি হরে কৃষ্ণ বড় আরে বিনা দোষে আমায় করিল দোষী কৃষ্ণ বড় আমি ভালোবাসি হরে আরে বিনা দোষে করিলা দোষী কৃষ্ণ বড় ভালোবাসি হরি ও হরি বল হরি বল হরি বল হরি বল তাহলে আমার এক নাম্বার প্রশ্ন থাকবে ভগবান আমরা জানি তুমি দ্বারকা রাজা তুমি সেই দ্বারকা ছেড়ে গিয়েছ আমার স্বর্গধামে ঠিক আছে স্বর্গধামে যাওয়া যায় ভগবান বাসুদেবের যাবার জন্য কোনো জায়গার মধ্যে নিষেধ নেই তবে তুমি স্বর্গধামে গিয়ে আমাকে না বলে আমার বস্তু তুমি জোরপূর্বক হরণ করে কি কারণে নিয়ে আসতে চাও রাধে বলবে প্রকাশ করে কিবা হেতু লুকিয়া রইল বাসুদেব তুমি তো স্বয়ং অন্তর্যামী ভগবান তোমার ওই অন্তরে অন্তরে খুব জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতোই আছোই নাকি অনেকখানি বদলে গেছো খুব জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে তুমি কি সে আগের মতো আছো নাকি অনেকখানি বদলে গেছো জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে এখনো কি প্রথম সকাল হলে ক্লান্তি সেরেই পূজার ফুল তুলে পূজার চলে আমারই কথা বাবু বসে ঠাকুর ঘরে জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে তুমি কি সে আগের মতো আছো নাকি অনেক কানে বদলে গেছো জানতে ইচ্ছে করে এবার শোনো শোনো প্রাণ গোবিন্দ শোনো দিয়া মন ওরে শোনো শোনো প্রাণ গোবিন্দ শোনো দিয়া এবার শোনো আমার প্রাণ গোবিন্দ শোনো দিয়া মন এবার আরো এক কথাই আমি করব জিজ্ঞাসন একটি কথাই আমি করব জিজ্ঞাসা আর জানিতে বাসনা জাগে রাধে! আমি ইন্দ্রের মনে ওরে জানিতে বাসনা জাগে আমার অন্তরে এবার জানিতে বাসনা জাগে আমি ইন্দ্রের মনে ওরে জানিতে বাসনা জাগে আমি ইন্দ্রের মনে এবার বলবে তুমি প্রকাশ করি আজি বক্তা শোনে
প্রকাশ করে আদি বক্তা সবে। এবার নামটি তোমার হয় গোবিন্দ, ওরে নামটি তোমার হয় গোবিন্দ, তোমারই নামে রাধে আছে আনন্দ। নামটি তোমার হয় গোবিন্দ, ওরে নামটি তোমার হয় গোবিন্দ, নামটি তোমার হয় গোবিন্দ, ওই নামের সাথে কর সম্বন্ধ। নামটি তোমার হয় গোবিন্দ। তাহলে এক নাম্বার জিজ্ঞাসা থাকবে, তুমি দ্বারকা ছেড়ে আমার স্বর্গধামে গিয়ে আমার স্বর্গধামের সকল বৃক্ষগুলি তুমি একেবারে তছনছ করে দিয়েছো, তার কারণটা কি? তোমার সাথে সে জায়গার মধ্যে বাসুদেব আমার দ্বন্দ্ব লেগে যায়, তো তোমার সাথে দ্বন্দ্ব করে আমার কিন্তু মন্দ হবে, তোমার সাথে আমার দ্বন্দ্ব করে মন্দ হবে, সুতরাং তোমার সাথে দ্বন্দ্বে আমি জড়াতে নাই চাই। এখন তুমি আমার স্বর্গধামে গিয়ে আমার সাথে দ্বন্দ্ব করার কারণটা কি, এবং আমার স্বর্গধামের বৃক্ষগুলি তোমার উৎপাত করার কারণটা কি? এক নাম্বার জিজ্ঞাসা। দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা থাকবে, আমি জানি বাসুদেব তুমি যদি অরিজিনাল শ্রীকৃষ্ণ হয়ে থাকো দ্বারকার মধ্যে, একদিন দেখলাম তোমার বাবা বাসুদেব, তোমার নাম বাসুদেব, তোমার বাবা বসুদেব, তোমার বাবা বসুদেব তোমার সম্মুখে তোমার বাবাকে লইয়া তোমার মতন একদম ফের হাতের কৃষ্ণ, কৃষ্ণ তা খোয়ানোটা হ্যাঁ দুইয়েন নারায়ণ তো হন সার্জ্ঞান। কৃষ্ণর হাতে আছে দুটি হাত বা দুটি হস্ত, নারায়ণের কাছে আছে চারটি হস্ত। চারটি হস্ত বিশিষ্ট একজন ব্যক্তি তোমার পিতাকে তোমার সম্মুখে লইয়ে কাটিতে কাটিতে দেখি টুকরা টুকরা করে, ওরে 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 আজগবি কারবারও দেখি দ্বারকা মন্দিরে, ওরে আজগবি কারবারও দেখি দ্বারকা মন্দিরে। আবার তুমি কেমন তিনি কেমন যাবে প্রকাশ করে, তুমি কেমন যাবে প্রকাশ করে। শুধুমন্ডলী আমি প্রশ্নটা একটু বুঝিয়ে বলি, অর্থাৎ কৃষ্ণতল জাত দুইয়েন, নারায়ণতল জাত সারিজ্ঞান। দেখেছি বলছি সারিতে কৃষ্ণ, দুইতে কৃষ্ণ নয়। দ্বারকা মন্দির দেখেছি সারহাতর কৃষ্ণ, এই ভগবান বাসুদেবের বাবার নাম হচ্ছে বসুদেব, বসুদেবের লই টুরো টুরো হরিয়ে রে একদম হাড়ি হাড়িকে হন্ড হন্ড হরি বেলার। এখন তোমার কাছে আমার জানারা কিঞ্চন, তুমি কোন কৃষ্ণ আর সারহাতের যে কৃষ্ণ দেখি সে কোন কৃষ্ণ? এই কৃষ্ণ সেই কৃষ্ণ নয়। যদি সেই কৃষ্ণ, এই কৃষ্ণের মধ্যে একটু কানে তফাৎ রয়, সেই কৃষ্ণের মধ্যে একটু কানে তফাৎ রয়, দুই হাত করা হইল কৃষ্ণ, তুই নামেতে জাগে উষ্ণ, দুই হাত করা করে কৃষ্ণ, ওই হাতে জাগে উষ্ণ, চাইরো হাতের কৃষ্ণ দেখে, চাইরো হাতের কৃষ্ণ দেখে, চাইরো হাতের কৃষ্ণ দেখে আমার মনে সন্দেহ লয়, এই কৃষ্ণ সেই কৃষ্ণ নয়, এই কৃষ্ণ সেই কৃষ্ণ নয়। দুই হাত কৃষ্ণ এটাকে, আর চার হাতের কৃষ্ণ শেখে। এবং চার হাতে কৃষ্ণ কেন তোমার পিতা বসুদেবকে কেটে টুকরা টুকরা বা খন্ড খন্ড করলেন, তার কারণটা কি? দুটি মাত্র কথা রেখে আমি দেবরাজ ইন্দ্র বিদে নিয়ে যাই। দেখি আমার ভগবান বাসুদেব দয়াল শ্রীকৃষ্ণ আসিয়া আপনাদের সম্মুখে কেমন কেমন গায়। পারে চলো আরে বেলা নাই, রাধে চলো পারে যাই, পারে চলো বেলা নাই, ও বেলা নাই, পারে চলো বেলা নাই, চলো পারে যাই,
আরে চলো বেলা নাই চলো বাড়ি যাই বাড়ি চলো বেলা নাই বেলা গেলে হবে আন্ধার বেলা গেলে হবে আন্ধার অকারণে পথারা পারে চলো বেলা নাই চলো পারে যাই পারে চলো বেলা নাই প্রভাতে এসেছি ঘাটে দিবা করবো সেচে পাটে প্রভাতে সেটি কাটে বিদা করবো পাতে ঘাটে প্রভাতে এসেছি ঘাটে দিবা করবো সেচে পাটে তরণী রয়েছে ঘাটে সুজন মাঝির দেখা না আরে তরণীরা এসে ডাকে সুজন মাঝের দেখা নাই পারে চলো বেলা নাই আর বেলা নাই পারে চলো বেলা নাই ওরে বেলা গেলে হবে আন্ধার অকারণে পথারায় ওরে বেলা গেলে হবে আমার অপরাধে কন্ধারায় পারে চলো বেলা নাই আর বেলা নাই পারে চলো বেলা নাই দর্শক মণ্ডলী ভগবানের চরণে দুটি মাত্র কথা রেখে এবার আমি সংক্ষেপে লাচারি পরে বিদায় নিয়ে যাই। দেখি আমার বাসুদেব কৃষ্ণ আসিয়া কেমন কেমন গায় পাষাণ মনরে বজ সবাই বজ গুরুর যুগল চরণ অমা প্রণাম গণপতি বিন্নহন্ত মহামতি শরণে যার বিপদ দূরে যাই ও পাচান মনে রে অহে রাম 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 পাষাণ মন রে বজগুরুর যুগল চরণ এবার প্রণাম গণপতি বিন্নহন্ত মহামতি শরণে যার বিপদ দূরে যায় পাষাণ মন রে বজগুরুর যুগল চরণ তাল যন্ত্র লইয়া হাতে রাধে। সবার মঙ্গল গেতে আয় আয় তাতে প্রভু হইলেন সহায় ও পাষাণ মন রে ভজগুরুর যুগল চরণ ওমা প্রণাম আমি লম্বুধর রাধে। সিঁদুরেতে শোভা কর মুশিকা বাহন গণ রায় ও পাষাণ মন রে ভজগুরুর যুগল চরণ ওমা চাইর বুঝ এক দন্ত মহিমা নাহি কয়ন্ত শোভা যারো অপূর্ব দেখায় ও পাষাণ মন রে ভজগুরুর যুগল চরণ সর্বদেবের অগ্রে পূজা মাতা যার দশ পূজা পিতা যার ত্রিদেশের ঈশ্বর পাষাণ মন রে ভজগুরু যুগল চরণ বসনা বাঁধিয়া গলে সেই দেবের চরণ তলে তোমারা আরে দণ্ডবধ হলো যদুবর পাষাণ মন রে ভজগুরু যুগল চরণ নানান বিধ বাদ্য বাজে চন্দ্রধর বড় সাজে চতুর্দুলে চরে মনোর পাষাণ মন রে ভজগুরু যুগল চরণ শঙ্কাপতি সাধুর দেশে চন্দ্রধর বড় বেশে সাদিয়া চলিল চতুরং পাষাণ মন রে ভজগুরু যুগল চরণ লক্ষিন্দরের বিয়ার কথা উনিলে ঘুরিবে মাতা চন্দ্রধর বদিও দে লাগায় পাষাণ মন রে ভজগুরু যুগল চরণ তথা শঙ্কপতি নারী সখীগণ সঙ্গে করি যত্নে সাধ করে সনকার